কাল অনেকদিন পরে আমি ওলের তরকারি বানিয়েছিলাম, তো তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমার ওলটা খেতে বেশ ভালোই লাগে। আমি এখানে ওলটাকে কেটে রেখেছি ডুমো ডুমো করে। তোমরা চাইলে আগে সেদ্ধ করে নিতে পারো, কিন্তু আমি ডাইরেক্ট ভেজে নিয়েছি। লোহার কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর ওলটা দিয়ে দিয়েছি। ওলটা একটু লাল করে ভেজেছি, ততক্ষণ হালকা সেদ্ধও হয়ে গেছে আমাদের ওলটা। তারপরে এখানে কিছু মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা, যেখানে জিরে, ধনে, লঙ্কা, হলুদ, নুন আর মিষ্টির জন্য অল্প গুড় আছে। গুড়ের জায়গায় তোমরা চিনিও দিতে পারো। দিয়ে এখানে ভালো করে ওলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি চেক করলাম একবার কতটা সেদ্ধ হয়েছে ওলটা এতক্ষণে, সেই বুঝে আমি জল দেব। জল দিয়ে আমি এখানে 3-3.5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, একটু গ্যাসটা কম করে। ততক্ষণে আমাদের 80% 85%-এর মতন ওলটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি একটু জিরে ভাজা গুঁড়ো 1 চামচ, অল্প আমি এখানে তেঁতুলকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল সমেত তেঁতুলটা দিয়ে দেবো। জিরে ভাজা গুঁড়োটা অবশ্য দিও, খেতে টেস্টটা খুব ভালো হয়। আর তেঁতুলের জায়গায় তোমরা লেবু দিতে পারো, কিন্তু তেঁতুল দিলেও টেস্টটা বেশি ভালো হয়। তো এখানে দেখো, তারপরে আমরা তেঁতুল মিশিয়ে ভালো করে কুক করে নিয়েছি। যতক্ষণ জলটা শুকায়নি ততক্ষণ পর্যন্ত, ততক্ষণে আমাদের ওলটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমাদের তরকারিটা কিন্তু একেবারে রেডি। উপর থেকে অল্প করে নারকেল গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। পরিবেশনের জন্য রেডি আমাদের ওলের এই নিরামিষ তরকারিটা, যেটা খেতে ভীষণ সুস্বাদু হয়। ভাত বা রুটি সবের সঙ্গে খুব ভালো লাগে। বাই বাই।